ফাতেমা যখন ডাক দিছে, আল্লাহর নবী সাজদা থেকে মাথা উঠায়া বলতেছে, গৃহের লোকেরা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার ঘরের দরজার সামনে আসছে। আমার ঘরের দরজা এখনো বন্ধ কেন? আমার ঘরের দরজাটা আমার ফাতেমার জন্য এখনো খোলা হয় নাই কেন? এই কথা বলছেন আর ফাতেমার জন্য ঘরের দরজাটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দিব। ও বন্ধু, ফাতেমা যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাকায়া নবীজির চেহারার দিকে তাকায়া ফাতেমা কান্দে, আর নবীজিও ফাতেমার চেহারার দিকে তাকায়া কান্দে। ফাতেমা বলে, বাবা, বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার সাথে দেখা করে কোথাও যান না, কোথাও গেলে বাড়িতে আইসা সর্বপ্রথম আমার সাথে দেখা করেন গো বাবা। ও বাবা, আপনার কি হয়েছে? আপনি নাকি 3 দিন যাবত পর্যন্ত ঘরের দরজা খোলেন না, আপনি সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদেন। ও বাবা, আমি ফাতেমা আসছি, আমার কাছে বলেন কি ব্যাপার, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন, কি কারণে কাঁদেন? আল্লাহর নবী কাঁদে আর কয়, ফাতেমা গো, আমার কাছে জিব্রাইল আসছিল। জিব্রাইল এসে আমাকে জাহান্নামের বর্ণনা দিয়া গেছে। জাহান্নামের বর্ণনা দিতে যায় 6 নাম্বার পর্যন্ত জিব্রাইল বলছে, 7 নাম্বার বলতে চায় না। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল রে, 7 নাম্বার কেন বলো না? জিব্রাইল বলেন, হুজুর, আপনার প্রতি শরম বোধ করে, আপনার সম্মান প্রদর্শন করার জন্য। আমি বললাম, জিব্রাইল 7 নাম্বারটা তুমি আমাকে বলো, আমি শুনতে চাই। জিব্রাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 7 নাম্বার জাহান্নামের ভিতরে আপনার বান্দাদের, আপনার উম্মতের মধ্যে, আপনার গুনাহগার উম্মত যারা কবিরা গুনাহ করে, শিরিক গুনাহ করে, তওবা না করে মৃত্যুবরণ করেছে, ওই গুনাহগার উম্মতেরা জাহান্নাম, ওই 7 নাম্বার জাহান্নামে থাকবে। আল্লাহর নবী বলেন, আমি তখনই কেঁদে ফেললাম, আমার টেনশন বেড়ে গেছে। আমি ওই সময় থেকে নিয়ে আমি সাজদায় পড়ে আমার ওই গুনাহগার উম্মতের জন্য সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দি। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে আল্লাহ আপনাকে নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছে, সে আল্লাহর কসম, সে আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে নবী বানায়া পাঠাইছে, সে আল্লাহর কসম খেয়ে বলছি, জাহান্নামের আগুনকে 1000 বৎসর পোড়ানো হয়েছে। 1000 বৎসর পোড়াতে পোড়াতে জাহান্নামের আগুনটাকে লাল বানানো হয়েছে। নবী, যে আল্লাহ আপনাকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে, সে আল্লাহর কসম খেয়ে বলছি, জাহান্নামের আগুনকে আরো 1000 বৎসর পর্যন্ত পোড়ানো হয়েছে। ওই জাহান্নামের আগুনটাকে পোড়াতে পোড়াতে সাদা বানানো হয়েছে। ও নবী, জাহান্নামের আগুনকে আরো 1000 বৎসর পোড়ানো হয়েছে। পোড়াতে পোড়াতে জাহান্নামের আগুনকে কালো বানানো হয়েছে। এখন বর্তমান জাহান্নামের আগুন হলো কালো অন্ধকার। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে! জাহান্নাম থেকে একটা মানুষকে যদি দুনিয়ার জমিনে এনে পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি পোড়ানো হয়, ওই মানুষটার পোড়ানোর তাপে, গরমে পৃথিবীর পূর্ব প্রান্তে যারা থাকবে তারাও পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এরপরে তুমি জাহান্নামের বর্ণনা করে আরো সুন্দর করে বলতে থাকো, আমি শুনতে থাকি। ও বন্ধু, একটু গভীর মনোযোগ দিবেন। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম থেকে জাহান্নামের 1 টুকরা কাপড় যদি দুনিয়াতে ঝুলাইয়া দেওয়া হতো, ওই 1 টুকরা কাপড়ের দুর্গন্ধে সারা দুনিয়ার মানুষগুলি পুড়ে ছাই হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নাম থেকে যেই শিকল দিয়া বান্দাকে বাঁধা হবে, ওই শিকল থেকে 1 হাত পরিমাণ শিকল যদি দুনিয়ার জমিনে ঝুলাইয়া দেওয়া হতো, ওই 1 হাত পরিমাণ শিকল ঝুলাইয়া দেওয়ার কারণে এই 7 জমিন পড়ে ছাই হইয়া যাইত। ও নবী, জাহান্নামীদেরকে 70 গজ শিকল দিয়া বাঁধা হবে। কত গজ? আরেকটু জোরে বলেন, কত গজ? 70 গজ শিকল দিয়া বাঁধা হবে। তাদের হাতে পায়ে রশি লাগানো হবে, তাদের হাতের মধ্যে ডান্ডা বেরি পরানো হবে, টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের কয়েকটা স্তর থাকবে।
জাহান্নামের 7টা স্তর থাকবে। 7 স্তরের মধ্যে 7 শ্রেণীর মানুষ থাকবে। কয় শ্রেণীর মানুষ? আরেকটু জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ থাকবেন। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, প্রথম নম্বরে কারা থাকবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রথম নম্বরে থাকবে মুনাফিকরা, বিলাসী কাফেররা। এই জাহান্নামের নাম হবে হাবিয়া। এই জাহান্নামের নাম কি? হাবিয়া। 2 নম্বরে থাকবে মুশরিকরা, এই জাহান্নামের নাম হবে জাহিম। 3 নম্বরে থাকবে সাবিরা, এই জাহান্নামের নাম হবে সাকার। 4 নম্বরে থাকবে অগ্নি পূজক যারা, অগ্নি পূজক যারা, ইবলিস শয়তানের দল যারা, তারা থাকবে 4 নম্বর জাহান্নামে। ওই জাহান্নামের নাম হবে লাজা। জাহান্নামের নাম কি হবে? জাহান্নামের নাম হবে লাজা। 5ম নম্বরে থাকবে ইহুদিরা, ওই জাহান্নামের নাম হবে হুতামা। জাহান্নামের নাম কি হবে? হুতামা। 6ষ্ঠ নম্বরে যারা থাকবে নাসারারা, এই জাহান্নামের নাম হবে সাইর। এই 7ম পর্যন্ত জিবরাইল বললেন। আর নবীজির প্রতি শরম বোধ করে জিবরাইল থেমে গেলেন। একটু দিলটা নরম করবেন বাবা। জিবরাইল যখন থেমে গেলেন, আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, তুমি কেন থেমে গেলে? 7 নম্বরে কারা থাকবে এটা কেন বলো না? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 7 নম্বরে আপনার গুনাহগার উম্মতেরা থাকবে। আপনার গুনাহগার উম্মতেরা থাকবে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হলো। আর ডাক দিয়ে বলল, জিবরাইল রে, তুমি আমারে কি শোনাইলা, কি শোনাইলাম? আমার উম্মত কি জাহান্নামে যাবে নাকি? আমার উম্মত কি জাহান্নামে যাবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কবিরা গুনাহগার উম্মতেরা জাহান্নামে যাবে। যারা শিরিকের মতো গুনাহ করবে, কবিরা গুনাহ করবেন, শিরিক গুনাহ করে তওবা না করে মৃত্যুবরণ করবেন, কবিরা গুনাহ করে তওবা না করে মৃত্যুবরণ করবে, আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতেরা জাহান্নামে যাবে। নবীজি এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জিবরাইল নবীজির মাথাটা উরুর উপরে উঠায় নিলেন। উরুর উপরে উঠায় নেওয়ার পরে কিছুক্ষণ পরে নবীজির জ্ঞান ফিরে এলো। নবীজির জ্ঞান ফেরার পরে নবীজি কান্দে আর কয়, জিবরাইল রে, যেই উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, যেই উম্মতের জন্য উহুদের ময়দানে রক্ত জড়াইলাম, যেই উম্মতের জন্য উহুদের ময়দানে লোহার কড়াই মাথার মধ্যে ডেবে গেল, যেই উম্মতের জন্য 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলাম, জিবরাইল, সেই উম্মত যদি আমার জাহান্নামে যায়, আমি নবী কেমনে সহ্য করব গো জিবরাইল? ও জিবরাইল, আমার টেনশন বেড়ে গেল, আমার পেরেশানি বেড়ে গেল গো জিবরাইল। তুমি আমার কি শোনাইলা? আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কেমনে সহ্য করব? জোরে বলেন আল্লাহু আকবার। এমন একজন নবী আমরা পেয়েছিলাম, যেই নবী সারাটা জীবন ইয়া উম্মতি বলে কাঁদলেন। ও বন্ধু, সেই নবীর প্রতি যদি মোহাব্বত হয়, একটু ভালোবাসা হয়, সেই নবীর মোহাব্বতে চোখের কোনায় যদি একটু পানি এসে যায় রে বন্ধু, কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ আল্লাহ যেন নসিব করেন, দোয়া করে দেব, আমিন বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী কাঁদতেছেন আর জিবরাইলও কাঁদতেছেন। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যায় নবীজি মদিনার মসজিদের পাশে নবীজির বাসা, বাড়ি, যেখানে সবুজ গম্বুজটা দেখা যায়, সবুজ গম্বুজের নিচের জায়গাটাই নবীজির বাড়ি, বাসা ছিল। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের দরজা লাগাইয়া দিলেন। ঘরের দরজা লাগাইয়া দিয়ে নবীজি সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে নবীজি কান্দে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কান্দে।
নবীজি কারোর সাথে কোনো কথা বলে না, কোনো আওয়াজ দেয় না, শুধু নবী কান্দে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। এইভাবে নবীজি কান্দে। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি 3 দিন হয়ে গেল কারোর সাথে কথা বলে না। শুধু মসজিদে নববীতে যখন আজান হয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই নবীজি ঘর থেকে বের হইয়া মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়ায়। নামাজ পড়ে কোনো সাহাবীর সাথে কোনো আওয়াজ দেয় না, সাথে সাথে ঘরের ভিতরে ঢুকে যায়। ঢুকার সাথে নবীজি ঘরের দরজা লাগাইয়া দেয়। আবার সাজদায় পরে নবীজি কান্দে, ইয়া উম্মতি বলে কাঁদে। 3 দিন হয়ে গেছে, আবু বকরের পেরেশানি বেড়ে গেছে। আবু বকর বলতেছে 3 দিন হয়ে গেল নবীজি কথা বলে না, নবীজির কি হয়েছে? নবীর সাথে একটু কথা বলতে চাই, নবীজির কি হইল? নবীজি ঘরের ভিতরে শুধু সাজদায় পরে ইয়া উম্মতি বলে কাঁদে। আল্লাহু আকবার বলেন। বন্ধু, আবু বকর ঘরের দরজার সামনে যায় ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতির রহমান। ঘরের ভিতরে কি আছো গো? একটু দরজাটা খোলো, আমি নবীর সাথে একটু কথা বলতে চাই। আমার কলিজার টুকরা নবী 3 দিন হয়ে গেছে কারোর সাথে কথা বলে না, কোনো আওয়াজ দেয় না। আমি আবু বকর একটু নবীর সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই। কেউ কোনো আওয়াজ দেয় না, কেউ কোনো কথা বলে না। আবু বকর বলেন, আমি কাঁদতে কাঁদতে ঘরের দরজার থেকে চলে গেলাম। কিছুক্ষণ পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘরের দরজার সামনে যায় ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতির রহমান। ঘরের ভিতরে কি আছো গো? একটু ঘরের দরজাটা খোলো, আমি নবীর সাথে সাক্ষাৎ করব, একটু দেখা করব। নবীর সাথে 3 দিন হয়ে গেল, কোনো কথা বলতে পারতেছি না। নবীজি অন্তরীণ হয়ে গেছে। নবীজি শুধু সাজদায় পড়ে কান্দে, ইয়া উম্মতি বলে। এইভাবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করতেছে আর কাঁদতেছে। হযরতে সালমান ফারসি বলে, আমার কথার আওয়াজ কেউ দেয় না, কেউ জবাব দেয় না। আমি তখন হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে থেকে চলে গেলাম। আমি দৌড়াইয়া হযরতে ফাতেমার বাড়ির দিকে রওনা করলাম। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরতে সালমান ফারসি বলেন, আমি ফাতেমার বাড়ির দিকে দৌড় দিছি, কারণ ফাতেমাকে ছাড়া নবীজিকে সাজদা থেকে ওঠানো যাবে না, এই অন্তরীণ থেকে বের করা যাবে না। ফাতেমার বাড়িতে যায় বলছে, ফাতেমা গো তাড়াতাড়ি আসো। নবীজি 3 দিন পর্যন্ত কারোর সাথে কথা বলে না, নবীজি শুধু কান্দে আর কান্দে, সাজদায় পড়ে কান্দে, ঘরের দরজা খোলে না। ফাতেমা বের হও, বের হও, তোমাকে ছাড়া নবীজিকে ঘর থেকে বের করা যাবে না। ফাতেমা ওই সময়ের মধ্যে আলী বাড়িতে ছিল না। ফাতেমা একটা সুন্দর একটা বোরকা পরে পর্দাসীন হইয়া ঘর থেকে বের হইয়া একটা দৌড় দিছে, নবীজির ঘরের দরজার সামনে আইসা বলছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতির রহমান। ঘরের ভিতরে কে আছো গো? আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, আমার বাবার সাথে আমার নবীর সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। আল্লাহু আকবার বলেন। ফাতেমা যখন ডাক দিছে, আল্লাহর নবী সাজদা থেকে মাথা উঠায়া বলতেছে, গৃহের লোকেরা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার ঘরের দরজার সামনে আসছে। আমার ঘরের দরজা এখনো বন্ধ কেন? আমার ঘরের দরজাটা আমার ফাতেমার জন্য এখনো খোলা হয় নাই কেন? এই কথা বলছেন আর ফাতেমার জন্য ঘরের দরজাটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দিব। বন্ধু, ফাতেমা যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাকায়া নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া ফাতেমা কান্দে, আর নবীজিও ফাতেমার চেহারার দিকে তাকায়া কান্দে। ফাতেমা বলে, বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার সাথে দেখা করে কোথাও যান না, কোথাও গেলে বাড়িতে আইসা সর্বপ্রথম আমার সাথে দেখা করেন গো বাবা। ও বাবা, আপনার কি হয়েছে? আপনি নাকি 3 দিন যাবত পর্যন্ত ঘরের দরজা খোলেন না, আপনি সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদেন। বাবা, আমি ফাতেমা আসছি, আমার কাছে বলেন কি ব্যাপার, কি ব্যাপার? আপনি কাঁদেন কেন? কি কারণে কাঁদেন?
আল্লাহর নবী কাঁদে আর কয় ফাতেমা গো, আমার কাছে জিব্রাইল আসছিল। জিব্রাইল এসে আমাকে জাহান্নামের বর্ণনা দিয়া গেছে। জাহান্নামের বর্ণনা দিতে যায় 6 নাম্বার পর্যন্ত জিব্রাইল বলছে, 7 নাম্বার বলতে চায় না। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল রে 7 নাম্বার কেন বলো না? জিব্রাইল বলেন, হুজুর আপনার প্রতি শরম বোধ করে, আপনার সম্মান প্রদর্শন করার জন্য। আমি বললাম, জিব্রাইল 7 নাম্বারটা তুমি আমাকে বলো, আমি শুনতে চাই। জিব্রাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, 7 নাম্বার জাহান্নামের ভিতরে আপনার বান্দাদের, আপনার উম্মতের মধ্যে আপনার গুনাহগার উম্মত যারা কবিরা গুনাহ করে, শিরিক গুনাহ করে, তওবা না করে মৃত্যুবরণ করেছে, ওই গুনাহগার উম্মতেরা জাহান্নাম, ওই 7 নাম্বার জাহান্নামে থাকবে। আল্লাহর নবী বলেন, আমি তখনই কেঁদে ফেললাম, আমার টেনশন বেড়ে গেছে। আমি ওই সময় থেকে নিয়ে আমি সেজদায় পড়ে আমার ওই গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলতেছে, আমি আমার বাবার দিকে তাকায় দেখি বাবার চেহারা থেকে রক্ত বের হবে এমন পর্যায়ে হয়ে গেছে। বাবার চেহারা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হবে, চেহারাটা হলদে হয়ে গেছে, লাল হয়ে গেছে, লালচে হয়ে গেছে। আমি ডাক দিয়া বললাম, বাবা, জিব্রাইল আপনাকে আর কি বলেছে? জিব্রাইল আপনাকে আর কি বলেছে? তখন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে জাহান্নামের পুরো ডিটেইলস শোনাচ্ছে আর বলতেছে, মা গো, জিব্রাইল আমাকে বলে গেল দুনিয়ার সব নবীর উম্মতদেরকে ডান্ডা বেরি পরানো হবে, হাতে পায়ে রশি লাগানো হবে, তাদেরকে 70 গজ শিকল দিয়া বাঁধা হবে, তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ও মা ফাতেমা, আমাকে জিব্রাইল জানাইছে আমার উম্মতদেরকে ডান্ডা বেরি পরানো হবে না, হাতে পায়ে রশি লাগানো হবে না, 70 গজ শিকল দেওয়া বাঁধা হবে না। আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা বলল, বাবা কিভাবে নেওয়া হবে? নবীজি বললেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা শোনো, জিব্রাইল আমাকে বলে গেছে আমার গুনাহগার উম্মতদেরকে তাদের পুরুষদের দাড়ির মধ্যে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর নারীদেরকে তাদের চুলের ঝুটির মধ্যে ধরে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। ফাতেমা, কত যুবকদেরকে, কত দাড়িওয়ালা ব্যক্তিদেরকে দাড়ির মধ্যে ধরে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর কত নারীদেরকে যে তাদের চুলের জুটির মধ্যে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ও ফাতেমা, আমি সেই চিন্তায় কাঁদতেছি, আমার কত গুনাহগার উম্মত যেন জাহান্নামে চলে যায়। ও বন্ধু, এইভাবে যখন তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর নবী ফাতেমার কাছে জাহান্নামের বর্ণনা দিতেছিলেন আর বলতেছিলেন আর কাঁদতেছিলেন। জাহান্নামের দিকে বিশ্ব নবীর উম্মতদেরকে এইভাবে অন্যভাবে নেওয়া হবে, অর্থাৎ দাড়ির মধ্যে ধরে টেনে টেনে নেওয়া হবে, আবার নারীদেরকে তাদের চুলের জুটির মধ্যে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর মালিক ফেরেশতা ডাক দেয়া বলবে, কি গো, কি ব্যাপার? এইভাবে তো কোনো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে আসা হয় না। কারণ কি? এদের তো ডান্ডা বেরিয়ে পরানো হয় নাই, হাতে পায়ে রশিও লাগানো হয় নাই, এদেরকে তো 70 গজ শিকল দেওয়া বাঁধা হয় নাই। তার কারণ কি? এদেরকে এইভাবে কেন নেওয়া হচ্ছে? তখন ওই ফেরেশতারা বলবে, এরা হলো আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিরা গুনাহ, শিরক গুনাহ, গুনাহ করনে ওয়ালা উম্মত। তারা তওবা না করে মৃত্যুবরণ করেছে, তাদেরকে এইভাবে আনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হয়েছে। তখন তাদেরকে যখন বিশ্ব নবীর নাম উচ্চারণ করা হবে তাদের সামনে, তখন তারা একটা চিল্লানি মারবে আর বলতে থাকবে, আমাদের গুনাহটা আমাদের নবী থেকে আলাদা আমাদেরকে করে দিয়েছে। আমরা তো শেষ নবীর উম্মত, আখির জামানার নবীর উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমাদের গুনাহ আমাদেরকে আলাদা করে দিয়েছে। এই আফসোস আমরা কোথায় রাখবো? এইভাবে তারা কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি ফুরাইয়া যাবে, তাদের চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে, আর বলতে থাকবে, ও মালিক ফেরেশতা গো, একটু সময় দাও, আর একটু কেঁদে নেই। মালিক ফেরেশতা বলবে, এ আল্লাহর বান্দারা, দুনিয়াতে
দুনিয়াতে যদি কাঁদতে তাহলে আল্লাহ তাআলার কাছে এটা সম্মানিত হতো। আজকে কিয়ামতের ময়দান, যেই সময় তোমাদেরকে জাহান্নামের অর্ডার হয়ে গেছে, এই জাহান্নামের পথে আইসা কাঁদলে কোনো লাভ নাই। তখন তারা বলবে, এ মালিক ফেরেশতা একটু সময় আমাদেরকে দাও, যেই সময়টা আমরা একটু কেঁদে নেই। এইভাবে তারা কাঁদার চেষ্টা করবে, আর মালিক ফেরেশতা বলবে না, এখন আর কাঁদলে কোনো লাভ নাই। তখন মালিক ফেরেশতা আগুনকে হুকুম করবে, আগুন রে এদেরকে পাকড়াও কর। কি কর? পাকড়াও কর, ধর। আগুনকে বলবে, আগুন ধর। আগুন হা করে তাদেরকে ধরার জন্য যাবে। মুসলমান ভাইয়ের আমার, আগুন যখন কাছাকাছি চলে যাবে তখন ওই বান্দারা, গুনাহগার বান্দারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তারা কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার করে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আগুন দূরে সরে যাবে। আবার মালিক ফেরেশতা বলবে, আগুন রে ধর। আগুন আবার হা করে তাদেরকে ধরতে যাবে। তখন আবার ওই বান্দারা চিৎকার করে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়বার বলবে, আগুন রে ধর। আগুন আবার হা করে যাবে। তখনও তারা চিল্লায় বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আগুন আবার দূরে সরে যাবে। তখন মালিক ফেরেশতা বলবে, আগুন রে কেন ধরস না? আগুন বলবে, আমরা কিভাবে ধরবো? আগুন আমরা ধরতে গেলেই আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা যার হুকুম পালন করি তার নাম উচ্চারণ করে, আমরা কিভাবে তাদেরকে ধরব? মালিক ফেরেশতা চতুর্থবারে বলবে, আগুন রে তাদেরকে ওই অবস্থায় ধরার হুকুম আল্লাহর পক্ষ থেকে এসে গেছে। আল্লাহু আকবার বলেন। কত কঠিন বিপদ হবে তখন। আগুন তখন হা করে তাদেরকে ধরার জন্য যাবে। তাদের পায়ের কাছে চলে যাবে, কারো পায়ের নলা পর্যন্ত পুরে ছাই বানিয়ে দিবে, কারো হাঁটু পর্যন্ত পোড়াবে, কারো কোমর পর্যন্ত পোড়াবে, কারো পেট পর্যন্ত পোড়াবে। এইভাবে পোড়াতে পোড়াতে যখন বক্ষ পর্যন্ত চলে যাবে তখন মালিক ফেরেশতা ডাক দেয়া বলবেন, আগুন রে আল্লাহর এই বান্দাকে সব বডিটা পড়ে ছাই বানায় ফেলবে, কিন্তু দুইটা জিনিস পোড়াইস না। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস পোড়াইস না? দুইটা জিনিস পোড়াইস না। এক নাম্বার হলো, আল্লাহর বান্দা রমজান মাসে রোজা রেখেছিল। রমজান মাসে রোজা রাখতে যায় তার কলিজা শুকায় গিয়েছিল। ইচ্ছা করলে পানি খাইতে পারতো, আল্লাহর বান্দা পানি খায় নাই, আল্লাহকে ভয় করেছিল। ও আগুন, আল্লাহর বান্দা রমজান মাসে রোজা রাখতে যায় তার কলিজাটা শুকাইছে, এই জন্য দেখ তার কলিজাটা মিট মিট করে জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন। তারকার মতো জ্বলতে থাকবে। আর মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আগুন রে কলিজাটা পুরাইস না। যেই কলিজা দিয়া বান্দা রমজান মাসে রোজা রাখছে, সুবহানাল্লাহ, কলিজা বাদে সব পোড়াবে। যখন আগুনটা উপর দিকে চলে যাবে তখন দেখা যাবে তার কপালের মধ্যে টিমটিম করে একটা তারকার মতো কি যেন জ্বলতে থাকে। মালিক ফেরেশতা ডাক দিয়া বলবেন, ও আগুন কপালটা পোড়াইস না, দেখ কপালের মধ্যে তারকার মতো টিমটিম করে মিটমিট করে জ্বলতেছে। এই জিনিসটা হলো বান্দা দুনিয়ার জমিনে মালিকের কুদরতি পায়ে সাজদা দিয়েছে। সাজদা দেওয়ার কারণে কপালটা সম্মানিত হয়ে গেছে। এই কপালটা তারকার মতো মিটমিট করে জ্বলতেছে। কপালটা পোড়াইস না। এই কপাল বাদে আর কলিজা বাদে সমস্ত বডি পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছেন। কিয়ামতের ময়দানে নবীজিকে যেই ঘরের ভিতরে রাখা হবে সেই ঘরটা হবে 4000 দরজা বিশিষ্ট একটা ঘর। ওই ঘরের ভিতরে নবীজি সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে নবীজি একটা ঘরের ভিতরে কাঁদবে, এইদিকে জাহান্নামীদেরকে পুড়তে পুড়তে ছাই বানায় দেওয়া হবে। দীর্ঘদিন পুরানো হবে, কত বছর পুরানো হবে এটার কোনো ব্যাখ্যা নাই।
দীর্ঘদিন পর্যন্ত তাদের শরীর পুড়তে থাকবে। আর দীর্ঘদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবেন, জিবরাইল রে যাও যাও জাহান্নামের ভিতরে প্রবেশ করো। জাহান্নামের ভিতরে প্রবেশ করে দেখো আমার আখিরি জামানার নবীর উম্মতের অবস্থা কি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল যাবেন, যাওয়ার পরে মালিক ফেরেশতা বলবেন, জিবরাইল আপনি কেন আসছেন? জিবরাইল বলবেন, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দেখার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। মালিক ফেরেশতা বলবে তাদের অবস্থা খুব খারাপ, তারা পুরে ছাই হয়ে গেছে, তারা পুরে ছাই হয়ে গেছে, তাদের অবস্থা খুব খারাপ। জিবরাইল বলবেন পর্দা সরাও। জিবরাইল বলবেন পর্দা সরাও। মালিক ফেরেশতা পর্দা সরায় দিবেন। সরায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীরা যারা বিশ্বনবীর উম্মত হবে তারা জিবরাইলের চেহারার দিকে তাকাবে। তাকায় দেখবে জাহান্নামের ভিতরে যত ফেরেশতা আছে সব ফেরেশতা থেকে জিবরাইলের চেহারা অন্যরকম, অন্য সৃষ্টি, অন্যরকম দেখা যায়। তখন ওই জাহান্নামীরা বলবে, তুমি কে গো? তোমার চেহারাটা সুশ্রী দেখা যায়, তুমি কে গো? তোমার পরিচয়টা দাও। তখন জিবরাইল বলবেন, আমি হলাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে গিয়েছি, সেই জিবরাইল। সুবহানাল্লাহ। তখন ওই জাহান্নামীর একটা চিৎকার মারবে আর বলবে, জিবরাইল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা পুরে ছাই হয়ে গেছি, আমাদের শরীরটা পুরে কয়লা হয়ে গেছে। ও জিবরাইল আমরা তো শেষ হয়ে গেলাম। জিবরাইল গো তুমি আমাদের সালামটা আমাদের নবীদের কাছে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তখন জিবরাইল সালাম নিয়ে আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ শেষ নবীর উম্মতদেরকে দেখে আসলাম। আল্লাহ বলবেন, জিবরাইল কেমন দেখলাম? কয় তারা পুরে ছাই হয়ে গেছে, কিন্তু তাদের দুইটা জিনিস মিটমিট করে জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। একটা হলো তাদের কলিজার, একটা কি? কপাল। একটা কলিজার, একটা কি? কপাল। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল তুমি যাও যাও আমার বন্ধুকে সংবাদ জানাও, আমার বন্ধু যেন আজকে তার উম্মতের জন্য সুপারিশ করে। আমি আল্লাহ তাআলা আজকে তার সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল দৌড়াইয়া নবীজির কাছে যাবেন। নবীজি যায়, জিবরাইল যায় দেখবেন নবীজি সাজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। সাজদায় পড়ে আছে। সাজদায় পড়ে নবীজি কান্দে, ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। জিবরাইল একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কাঁদতে হবে না, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। ও নবী, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে। আজকে যদি আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ তাআলা আজকে আপনার সুপারিশ কবুল করবে, আপনার দোয়া কবুল করবে। বিশ্বনবী আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন, আল্লাহ তুমি আমার ওই জাহান্নামের গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিলাম। আপনি যান যান, আপনি জাহান্নামের ভিতরে যে আপনার গুনাহগার উম্মতদেরকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন, যায় দেখবেন তার উম্মতরা মিটমিট করে জ্বলতেছে। নবীজিকে দেখে তারা চিল্লানি মারবে, এমন একটা চিল্লানি দেবে, নবী গো আমরা তো পুরে ছাই হয়ে গেছি, আমরা কয়লা হয়ে গেছি। নবী গো আপনি এতদিন পরে আমাদের খবর কেন নিলেন? নবী আমাদের গুনাহ আমাদের আপনার থেকে আলাদা করে দিয়েছে। নবী আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। আল্লাহর নবী তখন ওই মিটমিট করে জ্বলতে থাকবে, ওই গুনাহগার উম্মতদেরকে একটা একটা করে জাহান্নাম থেকে বের করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? বন্ধু আপনি নামাজ পড়বেন, গুনাহ হয়ে গেছে, তারপরেও কোনো না কোনো দিন আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ করে দিবেন। নবীজি সুপারিশ করে আপনাকে জাহান্নাম থেকে বের করবেন। ঠিক না বে ঠিক?
আল্লাহর নবী জাহান্নাম থেকে ওই গুনাহগার উম্মতদেরকে বের করবেন আর জান্নাতের দরজার সামনে যখন নিয়ে যাবেন, জান্নাতের গেটের সামনে একটা একটা নদী থাকবে, হায়াতুন নদী। যে হায়াতুন নদীর মধ্যে ওই গুনাহগার উম্মতদেরকে বলবেন, ও আমার উম্মতেরা, তোমরা তো জাহান্নামের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছো, তোমরা এই নদীর মধ্যে নেমে পড়ো, গোসল করো, গোসল করে ওঠো। তখন তারা জাহান্নামের থেকে বের হইয়া ওই জান্নাতের গেটের সামনে হায়াতুন নদীর মধ্যে গোসল করবে। গোসল করার সঙ্গে সঙ্গে তারা 18 বছরের যুবক হইয়া যাবে। আর একটু জোরে করো সুবহানাল্লাহ। তারা কত বছরের যুবক হবে? 18 বছরের যুবক হবে। তাদের চেহারার মধ্যে নুরানি ভাব আসবে। নবীজি তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাদের কপালে লেখা থাকবে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। কি লেখা থাকবে? জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। আর জাহান্নামে যারা কাফের ছিল, বেঈমান ছিল, তারা আফসোস করবে। কি আফসোস? যে হায়, আমরা যদি মুসলমান হইতাম, আমরাও আজকে নবীজির সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতে যাইতে পারতাম। ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের ধৈর্য আমি নষ্ট করব না। আমি আমার শেষ সমাপনী কথা বলছি, সেটা হলো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত সুন্নত মোতাবেক জীবন যাপন করলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান পরিপূর্ণ মানলে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাওয়া যাবে। ঠিক না ঠিক? আর যদি আপনি রাসূলের আদর্শে আদর্শিত না হন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের উপরে না চলেন, কোরআনের পক্ষে না থাকেন, কোরআনের আন্দোলন না করেন, কোরআন থেকে আপনি বাহিরে থাকেন, কোরআন থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান, কিয়ামতের দিন আপনার আমলনামা কোথায় দেওয়া হবে? বাম হাতে। তো বাম হাতে, ডান হাতে আমলনামা দিলে জান্নাত, বাম হাতে আমলনামা দিলে কি হবে? জাহান্নাম। এখন কি আমরা জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? কোথায় যাইতে চাই? তো জান্নাতে যাইতে গেলে আমল দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই? কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? প্রত্যেক জায়গায় কোরআনকে মানতে হবে। ঠিক কিনা? শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে কোরআন মানলে চলবে না, সব জায়গায় কোরআন মানতে হবে। সমাজনীতি, অর্থনীতি, বিচার নীতি, যত নীতি আছে, পরিবার নীতি, সব নীতিতে কোরআন মানতে হবে। ঠিক কিনা? আর যদি আপনি শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ করেন তাহলে হবে না। নামাজ হচ্ছে মুসলমানদের জন্য একটা ট্রেনিং। এটা কি ট্রেনিং? সেনাবাহিনী যখন চাকরি পায় তখন দেখবেন সেনাবাহিনীদের একটা ট্রেনিং আছে না? 6 মাসের 1 বছর একটা ট্রেনিং হয়। ট্রেনিংয়ের মাধ্যমে তার পদোন্নতি হয়। ঠিক কিনা? মুসলমানদের ট্রেনিং হলো নামাজ। মুসলমানদের ট্রেনিং কি? নামাজ। এটা হলো ট্রেনিং। আপনি ট্রেনিং করে আপনি মুসলমানিত্ব রক্ষা করবেন, আপনার ইসলামকে রক্ষা করবেন, অর্থনীতিকে রক্ষা করবেন, রাজনীতিকে রক্ষা করবেন, বিচার নীতিকে রক্ষা করবেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য বলতে চাই, আমরা যতদিন বাঁচব ততদিন কোরআনের পক্ষে বাঁচতে চাই ইনশা। আর একটু জোরে বলেন ইনশা। আমরা যতদিন বাঁচব কোরআন নিয়েই বাঁচতে চাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইনশাল্লাহ আপনারা তো দ্বিতীয় বক্তার কাছে অনেকেই অনেক কিছু দিছেন। ইনশাল্লাহ আমি কি কিছু চাইতে পারি না?